আসসালামু আলাইকুম। ডিজাইন আইটি ইনস্টিটিউট পক্ষ থেকে আমি আফসর হোসেন। আজকে আমরা দেখব ব্রোশিওরের পেজের আমাদের 5 এবং 6 পেজ ডিজাইনটি আজকে আমরা কভার করব। গত দুটি ক্লাসে আমরা ফ্রন্ট পেজ, ব্যাক পেজ এবং দুটি ইনার পেজ আমরা কভার করেছি। আজকে আমরা দেখব এই দুটি ইনার পেজ, যে দুটি ইনার পেজে থাকবে আমাদের অ্যাবাউট আস এবং হু উই আর পেজ, দুটি পেজ থাকবে এবং দুটি পেজের দুটি বিষয় আমরা আজকে দেখাবো। ওকে, তা আমাদের মূল থিম ছিল যে আমাদের রাউন্ড রেক্ট্যাঙ্গল শেপ, যে রাউন্ড রেক্ট্যাঙ্গল শেপ দিয়ে আমরা পুরো ডিজাইনটিকে আমরা আজকে কভার করব। যে আসলে আমাদের যে একটি থিম থাকে বা একটা ব্রোশিওরের ডিজাইনের যে আসলে একটি থিম দিয়ে যে পুরো ডিজাইনটাকে কভার করতে হয়, সেটা আমরা মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আমাদের টিউটোরিয়ালগুলো আপনার কাছে ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে বেল থাকবেন এবং আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনারা আমাদের এই চ্যানেলেই দেখতে পাবেন। এবং আমরা আশা করি আমাদের আরও অনেকগুলো টিউটোরিয়াল আসতেছে, যেগুলো আছে আপনাদের ক্যাটালগ ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, এই ধরনের টিউটোরিয়ালগুলো আমরা আস্তে আস্তে নিয়ে আসতেছি। সো আপনি যদি আমাদের ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ডিজাইন আইটি ইনস্টিটিউটের যে আমাদের ইউটিউব চ্যানেলটি আছে, সেই ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন। আমাদের মূল যে ব্রোশিওর ডিজাইন, ইনার পেজ ডিজাইন। ওকে, তো প্রথমে আসি যে আমাদের অ্যাবাউট আস। তো অ্যাবাউট আস সম্পর্কে যদি আমি লিখতে চাই তাহলে অ্যাবাউট আসের টাইটেলটিকে আমি কপি করে নিচ্ছি এখান থেকে, যে অ্যাবাউট আস। তো অ্যাবাউট আস যে পেজটি হবে, আমি গত ক্লাসে অলরেডি বলে দিয়েছি যে আমাদের যে সেফটি মার্জিন, সেই সেফটি মার্জিনের বাইরে কোনো ধরনের আমাদের ট্যাক্স যাবে না। তো সেক্ষেত্রে আমি এখানে ট্যাক্স রাখলাম এবং আমরা চাইছি যে অ্যাবাউট কোম্পানি দিই, অ্যাবাউট আস না দিয়ে অ্যাবাউট কোম্পানি হলে বেটার হয়, যে আসলে একটি কোম্পানি সম্পর্কে হবে। সেক্ষেত্রে আমরা অ্যাবাউট কোম্পানি দিচ্ছি, অ্যাবাউট আজের পরিবর্তে আমরা অ্যাবাউট কোম্পানি। তো আমরা এখান থেকে কোম্পানি সম্পর্কে আমরা লিখবো। তাহলে দেন আমরা এখান থেকে কন্ট্রোল এ দিয়ে আমরা এখান থেকে টাইটেলটাকে আমরা কত রাখবো, সেটা 30, মানে আমরা 30 পিটি রেখে দিলাম। দেন আমরা এটাকে সবগুলোকে আপার কেস করে দিব। তো আমরা আপার কেস করে দিলাম, এখান থেকে আমরা এটাকে বোল্ড রাখবো ফন্ট। তো সেক্ষেত্রে আমাদের বোল্ড ফন্ট আমরা এখান থেকে অ্যাড করে দিলাম, কারণ আমাদের যে টাইটেলগুলো আছে সবগুলো টাইটেলে আমরা বোল্ড ফন্ট হিসাবে আমরা কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের এই ফন্টটাও আমরা বোল্ড ফন্টে রেখে দিলাম। ওকে, এখন মূলত আমাদের যে অ্যাবাউটটার সম্পর্কে লিখতে হবে কোম্পানি সম্পর্কে, সেটা আমরা এখান থেকে আমরা এই ট্যাক্সটাকে আমরা নিয়ে আসছি কপি করে, কারণ আমরা এটা ডেমো ট্যাক্স ইউজ করছি, সেই জন্য আমরা মূলত এই ট্যাক্সটাকে নিয়ে আসি। বাট আপনারা যখন কোনো কোম্পানির জন্য কাজ করবেন বা কোম্পানির যখন আপনি সরাসরি কোনো বায়ারের সাথে কাজ করবেন, সেক্ষেত্রে ওই কোম্পানির ইনফরমেশনগুলো আপনাকে অল প্রোভাইড করা হবে। অ্যাবাউট আস বলুন বা তাদের মিশন বলুন না কেন, এই বিষয়গুলো সম্পূর্ণ বিষয়গুলো আপনার পেজ বাই পেজ তারা দিয়ে দিবে, যে আসলে আপনি কোন পেজে কী কাজ করবেন। যদি আপনার 8 পেজের কাজ করেন তাহলে 8 পেজের ইনফরমেশন দিয়ে থাকবে, এবং আপনি যদি মনে করেন যে 12 পেজ, 16 পেজ, 20 পেজ বা 40 পেজ, যেটাই হোক না কেন, আপনাকে সকল ইনফরমেশনগুলো সরাসরি ক্লায়েন্টের সাথে কাজগুলো তারা প্রোভাইড করবে এবং তারা আপনাকে 24 পর্যন্ত প্রোভাইড করে দেবে। জাস্ট আপনি কী করতে পারেন, এরকমভাবে একটা লেআউট তৈরি করে তাদের ইনফরমেশনগুলোকে আপনি সাজাই দিবেন, এবং সেক্ষেত্রে যেন আপনার দেখতে লোকটা যেন ভালো দেখাচ্ছে সেরকমভাবে আপনার কাজটা করে দেন, জানি আপনি সরাসরি ক্লায়েন্টের সাথে খুব সহজে কাজ করতে পারবেন। আর আপনি যদি মাইক্রোস্টক মার্কেটপ্লেসে যদি কাজ করতে চান বা মাইক্রোস্টক মার্কেটপ্লেসে যদি প্রোডাক্ট আপলোড করতে চান, সেক্ষেত্রে আমার মতো আমরা যেরকম আছে ডেমো ট্যাক্স ইউজ করি, সেরকমভাবে আপনি ডেমো ট্যাক্স ইউজ করে আপনি কাজ করতে পারবেন। আর আপনার সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করে এবং মাইক্রোস্টক মার্কেটের জন্য প্রোডাক্ট তৈরি করার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে, কারণ সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করলে কিন্তু আপনার অনেক ইনফরমেশন যা থাকবে, হয়তো আপনি মাইক্রোস্টক মার্কেটের জন্য যে লেআউট তৈরি করছেন, আসলে সরাসরি বাইরের সাথে কাজ করলে আসলে ওই ধরনের লেআউট নিয়ে কাজ করা হয় না, একটু ডিফারেন্ট হয়ে যায়। তো সেটা পরবর্তী আমরা টাইমে একটি সরাসরি ক্লায়েন্টের সাথে যেন আমরা কাজ করি সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে দেখাবো। তো আজকে আমরা শুধু মাইক্রোস্টক বিষয়টা নিয়ে আলোচনা, যে মাইক্রোস্টক কাজ করার জন্য আপনি এরকমভাবে ডেমো ট্যাক্স ইউজ করে কাজ করতে পারবেন। তো এখানে আসার পর আমি কি করবো, যে আমরা এটাকে দুইটা কলামে না রেখে আমরা একটি কলামে আমরা এটাকে সাজাবো। তো এখানে টাইপ থেকে আমরা আবার চলে যাচ্ছি অ্যারেঞ্জ, এই যে টাইপ অপশন, এই যে টাইপ অপশনে আসার পর আমরা যে কলাম দিয়েছিলাম দুইটি, সেই কলামটিকে আমরা এখান থেকে অফ করে দিলাম। দেন ওকে প্রেস করলে আমার এটা নর্মাল ট্যাক্সে চলে আসলো বা নর্মাল এতে চলে আসলো। তো আমরা এখান থেকে আরও কিছু ইনফরমেশন অ্যাড করবো, ডিটেলসটা দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখান থেকে কিছু ডিটেলস কপি করে আমি এখানে অ্যাড করে দিলাম। দেন আমার ডিটেলসটা এখান থেকে আমরা এ পর্যন্ত দেখতে পাচ্ছি। এখন মূলত আমি বলেছিলাম যে আরেকটু ডিটেলস এখানে দিতে পারি, যেমন লাইক দিস ওয়ান, আমি যদি এখানে দিতে দিই, দেন এরকমভাবে আমার ডিটেলস কিছু এখানে অ্যাড হয়ে গেল। দেন আমি এখন কী করবো, যে আমার যে রেক্ট্যাঙ্গল শেপ অনুযায়ী আমি কাজ করেছি সেরকম একটা রেক্ট্যাঙ্গল শেপ নিচ্ছি এখানে, যেমন লাইক দিস ওয়ান, এরকম একটা রেক্ট্যাঙ্গল শেপ, যেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করা অবস্থা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এখান থেকে টেনে এটাকে আমি রাউন্ড করে নিচ্ছি।
দেন এটা ইফেক্টটা যে ইফেক্টটা আছে সেই ইফেক্টটা আমি ভেঙে দেবো। এখন কেন এই ইফেক্টটা ভেঙে দিতে হবে, কারণ অনেক সময় দেখবেন আপনার যদি এই ধরনের যদি ইফেক্ট ইউজ করেন, যে রাউন্ড বা টেনে যেরকমভাবে যদি একটা কর্নার বা এরকমভাবে করেন, এই ইফেক্টটা ইউজ করতে চান, তাহলে কিন্তু সেক্ষেত্রে এটাকে এক্সপান্ড করে দিতে হবে, এক্সপান্ড শেপ, মানে এটাকে এক্সপান্ড করে ইফেক্টটাকে ভেঙে দিতে হবে। আর যদি ইফেক্টটা না ভাঙেন তাহলে কী হবে, যখন এটা ছোটো করবেন তখন কিন্তু এটা সার্কেল হয়ে যাবে, এরকমভাবে সার্কেল হয়ে যাবে। দেখেন একই বিষয়, যখন আমি ছোটো করলাম সার্কেল, আর যখন আমি এটাকে এক্সপান্ড করে দিচ্ছি, এক্সপান্ড শেপ যখন করে দিচ্ছি তখন কিন্তু এটাকে আর সার্কেল হচ্ছে না, যে শেপটা ওরকমই থাকবে। তো সেই জন্য আপনার যখন কাজ করবেন সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এটাকে ভেঙে দিবেন অয়েল। তো আমি চাচ্ছি যে আমার এই কর্নার সাইডে আমি একটা ছবি ইউজ করার জন্য, তো আমি এখান থেকে চাচ্ছি যে এরকমভাবে একটা আমার একটা ফটো ইউজ হবে। তো আমি সেক্ষেত্রে এটা রাখলাম, প্লাস আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, আমি এই কালারটা নিয়ে আসলাম এখানে। এবং আমরা এখানে চাচ্ছি যে একটা আমাদের একটা শেপ যাবে, যে শেপটা আমি রেক্টেঙ্গল নিয়ে আসতেছি, রেক্টেঙ্গল দিয়ে আমি এরকম একটা শেপ তৈরি করলাম। দেন আমরা এখান থেকে এই কালারটাকে আমরা এখানে প্লেস করে দিলাম, আমাদের যে থিম দুইটি কালার, সেই দুইটি কালারকে আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, তো আমি চাচ্ছি যে এখানে একটা ছবি হবে, তো ছবির ক্ষেত্রে কী করবো, আমরা এই শেপটাকে আমরা অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে আমরা চলে আসলাম। দেন আমরা এখান থেকে -6 to 5 করে দিতে পারি বা তার চেয়ে কম করতে পারি। ওকে, আমরা এখান থেকে 5 রাখলাম। ওকে, দেওয়ার পর আমি কী করবো, যে অন্তকে আমি এটাকে হোয়াইট করে দিলাম। দেন আমার এই শেপটা এরকমভাবে চলে আসলো। এখন আমি চাচ্ছি যে আমার ছবিটা এখানে হবে, তো সেক্ষেত্রে কী করবো, যে আমার যে এক্সট্রা যে শেপগুলো আছে সেই শেপগুলো কী করে দেবো, যে আমাদের বাতিল মানে ডিলিট করে দেবো। তাহলে সেক্ষেত্রে কী করবো, যে আমরা এখান থেকে একটা শেপ নিলাম, নিয়ে আমাদের যে যেটুকু আমি রাখবো আর কি, যে আমাদের এখানে যে শেপটা আছে, যে আমাদের যে আর্টবোর্ড আছে সেই আর্টবোর্ডের জন্য এটা কী করবো, আমি এটা সুন্দরভাবে এটাকে শেপটাকে নিলাম, প্লাস এই দুটি শেপকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা মাইনাস করে দিচ্ছি, অল্টার ধরে মাইনাস করে দিলাম, আমরা উপরে শেপটাকে ডিলিট করে দিলাম। তাহলে দেখেন আমাদের শেপটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আসে যে আমাদের এই পেজটাকেও আমরা কাজ করে নিই। আমরা এখানে বলছি যে হু ই আর্ট, তাহলে আমরা এটাকেও কপি করে নিচ্ছি, এই টেক্সটটাকে কপি করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে আসার পরে আমরা এই টেক্সটটাকে আমরা যেখানে কপি করে নিলাম, কারণ সবগুলো আপনার যে ইনার পেজে যে আপনার যে টাইটেলগুলো, সবগুলো টাইটেল কিন্তু আপনার সেম থাকতে হবে, কারণ আপনি যখন কাজ করবেন তখন অল টাইটেলগুলো সিমিলার থাকতে হবে। আপনি যখন একটা ছোট একটা বড় করলে কিন্তু ডিজাইনের লুক চেঞ্জ হয়ে যাবে বা ডিজাইনটা দেখতে আপনার ভালো লাগবে না অয়েল। তো আমরা হুবারই আমরা পেজটাকে আমরা এখান থেকে না শুরু করে আমরা এখান থেকে শুরু করছি একটু হাইলাইট করার জন্য, আসলে আমরা কারা বা আমাদের সম্পর্কে কি জানতে পারবেন সেই জন্য। তো সেক্ষেত্রে যখন আমি এই টেক্সটটাকে কপি করি, ফুল টেক্সটটাকে কপি করে আমি এখানে 2 লাইনের একটা বিষয় রাখতে চাচ্ছি, যে 2টা লাইন থাকবে। তো সেক্ষেত্রে আমি এখানে 2 লাইন লিখে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে ছোটো করে দিচ্ছি, এরকমভাবে ছোটো করে দিলাম। দেওয়ার পর আমি এটাকে উপরে নিয়ে আসলাম। তো আমি এই হুয়ার এবং এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম। তো এটা অ্যালাইনমেন্টটা আমাদের আর্টবোর্ডে থাকার কারণে চলে গেছে। তো আমি এখান থেকে সিলেক্ট অ্যালাইন টু সিলেক্ট, দেন ক্লিক করে আমি এটাকে এখানে রেখে দিলাম। দেওয়ার পর আমি কী করবো, এটাকে হাইলাইট করার জন্য আমি এখানে একটা লাইন টেনে দিয়ে আমাদের যে কালারটা আছে সেই কালারটাকে আমি এখানে রাখছি, যে আমাদের মেইন কালার, যে মেইন কালারটা সেটাকে আমি এখানে সিলেক্ট করে এরকমভাবে রেখে দিলাম। তাহলে কী হলো, যে আমাদের যে হুয়ার পেজটাকে আমরা একটু হাইলাইট করলাম এখানে। এখন আমাদের এই সম্পর্কে যদি আমরা কোনো কিছু লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে টেক্সটটাকে কপি করে নিয়ে আসতে পারি। সো লাইক দিস ওয়ান, এরকম দেখেন এরকমভাবে আমি এটাকে সাজিয়ে নিলাম। এখন আমরা কারা বা আমাদের উদ্দেশ্য কী সেই সম্পর্কে যদি লিখতে চাই, যেমন মিশন এবং ভিশন প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে ধরুন আমরা এখানে এই পার্টটাতে আমরা মিশন এবং ভিশনটাকে রাখতে পারি। কেমন, তাহলে সেক্ষেত্রে ধরুন আমি এখান থেকে একটা শেপ টানলাম, এই শেপ টানার পরে তারপরে আমি এখান থেকে ডাবল ক্লিক করে আমি এখান থেকে ধরুন কালারটাকে হালকা অ্যাশে রাখি, ব্যাকগ্রাউন্ড যে আমাদের হোয়াইট না রেখে হালকা অ্যাশে রাখলাম। রাখার পরে আমি এটাকে কপি করব, Ctrl+C Ctrl+F, কপি অ্যান্ড পেস্ট, কপি অ্যান্ড ফ্রন্ট পেজ পেস্ট হলো আর কি, উপরে পেস্ট যেখানে আছে সেই অবজেক্টের উপরেই পেস্ট হলো। দেন আমি একটু কপি করলাম এই কালারটাকে। দেন আমি কী করবো, যে আমাদের এই দুটি একটা এক সাইডে হবে মিশন, একটা হবে ভিশন হবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে মিশন অ্যাড করে দিলাম, যে আমাদের আসলে উদ্দেশ্য কী বা আমাদের কী সেটা আমরা লিখে দিলাম। তো আমরা এখানে মিশন আমরা এটাকে কী করবো, টাইটেলটাকে আপার কেস করে দেবো। তবে এই টাইটেলের ক্ষেত্রে যেমন এটা তো আপনার মেন টাইটেল, এই টাইটেল সাইজ এবং এই টাইটেল সাইজ সেম হবে না। তাহলে কী হবে, যেগুলো আপনাদের ভিতরে যেগুলো টাইটেল হয় তাহলে সেটা কী হবে, একটু ছোটো হবে, হয়তো বা সেটা 20 সাইজ হতে পারে বা 20 সাইজ হতে পারে। এখান থেকে আমরা 20 সাইজ রেখে দিলাম। এই সাইজে কী হবে, এটা ভিতরে যে আমাদের টাইটেল হবে সেটা একটু কী হবে, মেন যে টাইটেল সেটা থেকে ছোট হবে অয়েল। তারপরে আমরা এখান থেকে মিশনের সম্পর্কে কিছু লেখার জন্য আমরা উপরে টেক্সটটাকে কপি করে আমরা এখানে নিয়ে আসলাম। আসার পরে আমরা এটাকে সাইজটাকে আমরা কালারটাকে চেঞ্জ করে দিলাম। দেন আমাদের এই লেখাটাকে আমরা এখানে রাখলাম। দেন আমরা এটাকে সেমভাবে এটাকে কপি করে দেখে নিয়ে আসলাম,
ভীষণের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কী হবে, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের অ্যাশের মধ্যে আছে লাইট অ্যাশ, তো সেক্ষেত্রে আমরা কী করবো, ব্ল্যাক করে দেবো ফন্টটাকে, অয়েল যেন এরকম রেখে দিলাম। দেন আমরা এখানে রাখবো ভীষণ। তাহলে আমাদের উদ্দেশ্য কী বা আমরা কারা সব কিছু আমাদের এখানে চলে আসলো, এই কভার পেজে চলে, এই আমাদের পেজে চলে আসলো। তো প্রথমে দেখেন আমাদের সম্পর্কে আমরা বললাম, আমাদের কোম্পানি সম্পর্কে এবং আমরা কারা বা আমাদের উদ্দেশ্য কী ইত্যাদি আমরা এখানে রেখে দিলাম। তাহলে দেখেন খুব সহজেই আমরা একটা কোম্পানির যে তার উদ্দেশ্য বা তার বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা এখানে তুলে ধরলাম এবং খুব সহজে আমরা কিন্তু এই কাজটা করতে পারলাম। এখন আছে যে আমাদের তো এখানে একটা মেন বিশাল একটা পার্ট রয়ে গেছে, যে আসলে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে কোটেশন মার্ক অ্যাড করতে পারি। কোটেশন বলতে যে আসলে কোনো যদি ইম্পর্টেন্ট যদি আমাদের থাকে আর কি, কোনো যদি বার্নি থাকে বা কোনো ধরনের যদি আমরা কিছু মেসেজ দিতে চাই, সেই ধরনের মেসেজ দেওয়ার জন্য মূলত আমরা এরকম পার্টে আমরা কোটেশন অ্যাড করতে পারি। তো ধরুন এখানে আসার পর আমরা কী করবো, এটাকে ধরুন আমরা কোটেশনের জন্য আমরা কী করবো, এটাকে আমরা ইটালিক ফন্ট ইউজ করতে পারি এরকম বাঁকা, এবং আমরা কোশ্চেন মানে আমাদের কোটেশন মার্কের জন্য আমরা এরকমভাবে একটা কোটেশন অ্যাড করলাম। দেন এই কোটেশনটাকে আমরা এখান থেকে বোল্ড করলে এরকমভাবে বড় করে দিলাম, দিয়ে আমরা এটা কী করতে পারি, হালকা বোল্ড করে দিতে পারি এরকমভাবে বোল্ড, রেগুলার বোল্ডে, এবং কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম। দেন আমরা এখান থেকে এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিলাম। দেন আমরা এখান থেকে এরকমভাবে একটা কোটেশন মার্ক এখানে অ্যাড করলাম, যাতে করে খুব সহজে কিন্তু আমাদের পেজটাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এবং এরকমভাবে কোটেশন মার্ক যদি থাকে খুব সহজে আপনি কিন্তু ডিজাইনের লোক বা ডিজাইনের পরিবর্তন চলে আসে। তো এই কোটেশনটা কে দিল বা এ ধরনের কে মেসেজ দিল, সেই মেসেজের পার্সনের নামটা যদি আমরা উল্লেখ করতে চাই, তাহলে এরকম একটা সোজাটা লাইন টেনে দেন আপনার যে নামটা থাকবে সেই নামকে আপনি প্লেসমেন্ট করে দিতে পারেন। হতে পারে আপনার বস, একটা কোম্পানি বসের তাহলে এরকম ডায়লগ থাকতে পারে যে আসলে এরকম মেসেজ থাকতে পারে, সেই ধরনের মেসেজটাও আমরা এখানে অ্যাড করে দিলাম। তো এরকমভাবে কী করা যাবে, যে কিছু কিছু কোটেশন আমরা চাইলে আমরা এখানে অ্যাড করে আমরা এই কাজটি করতে পারি। তাহলে দেখুন খুব সহজে আমাদের দুটি পেজ আমরা কিন্তু কভার করলাম। এখন আছে যে আমাদের ছবি ইউজ করার জন্য, কোম্পানির ছবি ইউজ করার জন্য, আসলে ছবি ইউজ করার জন্য কিন্তু ভালোভাবে ছবিগুলো নিতে হবে, যে আসলে আপনার ডিজাইনটা কেমন হবে। সেক্ষেত্রে আমরা ধরেন এখানে একটা ছবি ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা কিছু ছবি আমরা এখান থেকে অলরেডি ডাউনলোড করা আছে আমাদের মাইক্রোস্টক মার্কেটপ্লেসে কাজ করার জন্য। তো সেই ধরনের ছবি আমরা এখান থেকে একটা নিয়ে আসি, যেমন আমাদের বিজনেস রিলেটেড ছবি। তো বিজনেস রিলেটেড ছবিগুলো ধরুন আমরা চাইলে এই টাইপের একটা ছবি রাখতে পারি, অথবা লাইক দিস ওয়ান, আমি এই ছবিটাকে নিচ্ছি এখানে। দেন আমাদের কোম্পানি সম্পর্কে বলার জন্য আমি এই ছবিটাকে রাখলাম। এখন যারা মাইক্রোস্টক মার্কেটপ্লেসে কাজ করবেন তাদের কিন্তু একটা জিনিস ফলো করতে হবে, বা আপনার যদি এই ধরনের মাইক্রোস্টক কাজ করতে হন, যেমন পিসিতে যদি আপনার এখানে ডেলের যে আইকন আছে সেগুলো কিন্তু আপনাকে, এই যে ডেলের আইকন আছে প্লাস এই যে এখানে লোগো আছে, ডেলের লোগো এবং এখানে যে লোগো আছে এগুলো কিন্তু আপনাকে ফটোশপে নিয়ে আপনাকে এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। যেমন লাইক দিস ওয়ান, এখানে আছে আইকন লোগো আছে। তো এই ছবিতে যদি কোনো লোগো টোগো থাকে সেগুলো কিন্তু আপনাকে বাদ দিয়ে দিতে হবে, এবং সেইভাবে কী করতে হবে, আপনার ছবিটাকে নিয়ে আসতে হবে। এখন এটা কীভাবে আপনি কাজটা করবেন আমি একটু আপনাদের দেখা দিচ্ছি। যেমন লাইক দিস ওয়ান, আমি এই ছবিটা যদি ইউজ করি, এখন এই ছবিটা যদি আমি মাইক্রোস্টক মার্কেটপ্লেসে যদি দেই, যেমন আপনার ফ্রি পিকে দেই, তাহলে কিন্তু আমাকে বলবে ট্রেডমার্ক কপিরাইট। তো ট্রেডমার্ক কপিরাইট যেন না হয় সেক্ষেত্রে কী করবো, যে আমরা ছবিটাকে আমরা এডিট করে দেবো। তাহলে সেক্ষেত্রে আমি ছবিটাকে ফটোশপে রান করলাম, একটু রান হলে দেন আমি এটাকে কীভাবে এডিট করি তো সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি, যাতে করে আপনারা মাইক্রোস্টক মার্কেটপ্লেসে কাজ করার ক্ষেত্রে যেন আপনাদের জন্য কোনো ধরনের ঝামেলা তৈরি না হয় বা আপনাদের জন্য কোনো ধরনের হ্যাসেলে না পড়েন। তো সেই জন্য মূলত আমরা কী করব, যে আমরা এই বিষয়টাকে আপনাদেরকে দেখা দিচ্ছি যে আপনারা কীভাবে এই ছবিটাকে এডিট করে আপনি খুব সহজেই মাইক্রোস্টক মার্কেটপ্লেসে আপনি বা আপনার এই ছবিগুলো আপনাকে আপনার ডিজাইনে আপনি অ্যাড করতে পারেন। তো সেক্ষেত্রে আমার ছবিটাকে আমরা ফটোশপে রান করছি, দেখি আমাদের ফটোশপে রান হতে একটু লেট হচ্ছে। ওকে, আমরা এখন আসি আমাদের যে ছবিটা আমরা পেয়ে গেছি, আমরা এখন কি করব, আমাদের এই ছবিটাকে আমরা এডিট করব আমাদের ডিজাইনে। আমরা এই ছবিটা ইউজ করার ক্ষেত্রে আমি বলেছিলাম যে আমাদের এরকমভাবে যদি ট্যাগমার্ক থাকে বা মানে আপনার যে লোগো থাকে সেটাকে আপনি এডিট করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে ধরুন আমরা কী করবো, এখান থেকে এই ছবিটাকে এরকমভাবে ডাইরেক্ট আপনাদের লেসো টুল দিয়ে আমরা সিলেক্ট করলাম, দেন রাইট ক্লিক করে আমরা এখান থেকে কী করবো, যে ডিলিট প্রেস করবো। ডিলিট প্রেস করলে কী হবে, যে আপনাদের এরকম একটা অপশন চলে আসবে, অথবা আপনি এখান থেকে করবেন এডিট থেকে ফিল থেকে আপনি কন্টেন্টের মুভ টুল দিয়ে ক্লিক করে ওকে প্রেস করতে এই চলে গেছে। এরকমভাবে আপনার প্রত্যেকটা লোগো যদি থাকে, এরকমভাবে ছবিতে যে লোগো থাকে, তাহলে অবশ্যই আপনাকে সেটাকে আপনাকে কী করতে হবে, এডিট করে দিতে হবে। না হলে কিন্তু আপনার যতই ফাইল দেন না কেন সেটা কিন্তু আপনার ট্যাগমার্ক কপিরাইট হিসেবে ধরবে, বারবার ট্যাগমার্ক কপিরাইট হিসেবে ক্লিক করবে।
সেটা আপনি ধরুন ফ্রি পিকে বলুন কাজ করার ক্ষেত্রে এরকম খুব বড় ধরনের একটা ঝামেলা তৈরি হয় ট্রেডমার্ক কপিরাইট। তো সেক্ষেত্রে আপনাকে ছবি থেকে আপনাকে কী করতে হবে, ট্রেডমার্ক কপিরাইটের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু খুব সহজে আপনি এরকমভাবে খুব সহজে এডিট করে নিতে পারবেন। তো আমাদের এইগুলো চলে গেছে। এখন কি করব যে আমি এই ছবিটাকে খুব আমি ইউজ করব। তাহলে আমি ক্ষেত্রে আসি, যেমন এখানে আসে, তো সেক্ষেত্রে আমি ছবিটাকে জুম করে নিয়ে এই যে এরকমভাবে ক্লিক করে যেন আমি এখান থেকে ইরেজ করে নিলাম। এই যে দেন আমরা এরকমভাবে পুরো বিষয়টাকে এই যে এরকমভাবে সুন্দর করে আমরা এটাকে উঠিয়ে নিলাম, ইরেজ করে নিলাম। দেন এখন আমি কী করবো, ছবিটাকে ব্যবহার করতে পারবো। তাহলে এখান থেকে আসার পর অনেকেই আসে যে এত বড় বড় ছবিগুলো যে আসলে আমরা একটু ছোটো করে নিব, কারণ আমাদের অনেকেই অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে কিন্তু আমাদের ডকুমেন্ট সাইজ কিন্তু অনেক বড় হয়ে যাবে। যদি আমি ছবির সাইজ ছোটো না করি তার ডকুমেন্ট সাইজ অনেক বড় হয়ে যাবে, এত করে অনেকের র্যাম কম থাকতে পারে পিসিতে, সেক্ষেত্রে ঝামেলা। তাহলে সেক্ষেত্রে কীভাবে করবো, আমরা এখান থেকে এই যে ইমেজ সাইজে আসার পর এটা যদি থাকে 5000, এটা 2000 করে নেবেন বা 3000 করে নেবেন। জান আপনি কী করবেন, এটাকে সেভ দিবেন, এত করে ইমেজ সাইজ ছোটো হয়ে যাবে, যখন 500 কেবির মধ্যে রাখার চেষ্টা করবেন। তাহলে আপনি কাজ করার ক্ষেত্রে কী হবে না, আপনার ঝামেলা হবে না, ছবিটাকে আপনার পিসি হ্যাং করবে না। তো সেক্ষেত্রে ধরুন আমি ছবিটাকে নিয়ে আসি, এডিট করার পরে আমি ছবিটাকে নিয়ে আসলাম, আসার পরে আমার ছবিটাকে আমি চাচ্ছি যে এখানে ব্যবহার করার জন্য। তো আমি আশা করি অথবা আপনাদের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য পেলেন যে আসলে ছবি ইউজ করার ক্ষেত্রে অবশ্যই ছবিটির জন্য কোনো ধরনের কোম্পানির ট্যাব যে লোগোগুলো যেন না থাকে। তাহলে আমি সেক্ষেত্রে কী করবো যে আমি এটাকে Ctrl+7 প্রেস করে আমি এটাকে ক্লিপিং মার্কস করে দিলাম, আমি এখানে ছবিটাকে আমি ব্যবহার করলাম। তো এরকমভাবে আমরা কী করতে কাজটা করে নিতে পারি। যদি আমি চাই এখানে কোনো শ্যাডো ইউজ করার জন্য, সেক্ষেত্রে আমি Ctrl+C, Ctrl+F, Ctrl+3 দিলে কী হবে, হাইড হবে। তো আমি এখানে Ctrl+7 দিয়ে আমি কী করলাম, ক্লিপিং মাস্ক করলাম, Ctrl+3 দিয়ে হাইটটাকে আবার শো করলাম। এখান থেকে আমি কী করবো যে এরকমভাবে এই কালারটাকে আমি এখানে রাখতে পারি। তো এরকমভাবে কী করলাম যে আমার এই পেজটাকে আমি কমপ্লিট করলাম। তো আশা করি আমাদের এই ক্লাসের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারলেন। যদি আপনি আমাদের এই ক্লাসের মাধ্যমে যদি আপনি উপকার পেয়ে থাকেন বা আপনার যদি হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। এবং আমাদের পরবর্তী আমাদের যে ক্লাসটা বা আর আমাদের যে আরও একটি দুটি পেজ আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে টিউটোরিয়ালের মাধ্যমে আমরা সেটা দেখাই দিব। তো এইভাবে মূলত আমরা চেষ্টা করব আরও কিছু ব্রোশিওর ডিজাইন আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা প্রাথমিকভাবে আমাদের এই একটি ব্রোশিওর দেখালাম, আমরা আরও সিকোয়েন্সভাবে আমরা অনেকগুলো ব্রোশিওর ডিজাইন আপনাদের জন্য আমরা নিয়ে আসবো। পাশাপাশি আমরা অলরেডি রেডি করেছি যে আমরা চিন্তা করেছি যে আমরা আপনাদের জন্য ক্যাটালগ ডিজাইন আমরা কীভাবে তৈরি করবো সেই বিষয় নিয়ে আমরা একটা সিকোয়েন্সলিভাবে আমরা এরকমভাবে আপনাদেরকে ধারাবাহিকভাবে টিউটোরিয়াল নিয়ে আসবো। কারণ আমরা জানি যে আপনার যদি একটা ব্রোশিওর ডিজাইন যে আমরা যে ধারাবাহিকভাবে শেখাচ্ছি, এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে এবং আপনি এর মাধ্যমে অবশ্যই অনেক কিছু শিখতে পারছেন। তো আমরা এখন কী করবো যে আমাদের পেজ নাম্বারিংটা সেটাকে আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমাদের পেজ নাম্বারিংটাকে আমি এখানে নিয়ে আসলাম। তো আমাদের এখান থেকে পেজ নাম্বারটাকে সুন্দর করে আমরা এখান থেকে নিয়ে আসলাম। এখান থেকে আসার পরে আমাদের কালারটাকে আমরা চেঞ্জ করে দেব। এখান থেকে আসার পরে কালারটা চেঞ্জ করে দিলাম। এখান থেকে আসার পরে আমরা এই কালারটাকেও যে আমাদের আউটলাইন কালারটা সেটাকে আমরা এখান থেকে দিয়ে আমাদের দেখেন এই পেজটি কমপ্লিট হয়ে গেল। এখন নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে 4, এখানে হবে 5, 4 এবং 5। ওকে, তো এখন আমরা কী করবো, সেভ দিব। এটাকে আমরা এক্সপোর্ট করে জেপিজি আকারে নিয়ে যাচ্ছি। আমরা গত ক্লাসে আমরা একটা জেপিজি করেছিলাম, আজকে আবার সেমভাবে এখান থেকে ইউজ টু আর্টবোর্ড ক্লিক করে দেন এক্সপোর্ট করে দেব। দেন আমরা এখানে 300 হাই রেজুলেশন দিয়ে দেন ওকে প্রেস করে দিলে আমাদের প্রত্যেকটা পেজ আমাদের কি হবে, এখান থেকে আমাদের জেপিজি আকারে আউটপুট চলে আসবে। তো আমরা দেখি যে আউটপুটটা আমাদের জেপিজি আকারে আমরা ব্রোশিওর আমাদের এখান থেকে এই যে আমাদের দুটি, যেমন আমরা যে দুটি পেজ করলাম গত ইয়েতে পেজে ছিল এগুলো, তো আমাদের আজকে নতুন নাম্বারিং হয়েছে 8 পেজ, সেই জন্য আমাদের এখানে চলে আসছে। তো সেক্ষেত্রে দেখেন আমাদের পেজ এই যে এটা এবং আমাদের এখানে চলে আসছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।